আমি ঢাকা থেকে বর্মি গেছিলাম আমার ছোট ভাই শেখুল হাদিস মরহুম হযরত মাওলানা বেলায়েতুল্লাহর সাথে দেখা করার জন্য। আসার সময় রাতের বেলা আমি বর্মি থেকে বাসে যখন আসতেছি পেছনে বসছিলাম, হঠাৎ করে বাস লাফ দিল। লাফ দেওয়ার পরে আমি মাথার মধ্যে একটু ব্যথা পাইছি। এই যে রাত্রে 11টার সময় ঢাকা থেকে তুর্নানি সেটা চিটাগঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায়, আমি ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া গেছি। আমরা দুই ভাই ফজরের নামাজ কাজা হইব ভয়ে ফজরের আগে আর না ঘুমাইয়া কথাবার্তা বলছি। ফজরের সময় আমার আব্বা ঘুম থেকে উঠছেন আগেই। আমি কখনো ওনাদেরকে ফজরের আজানের পরে আমার মা বাবা কাউকে ঘুম থেকে উঠতে দেখি নাই, আগে উঠছে সবসময়। সারা জিন্দগি যেদিন ইন্তেকাল করছে ওই দিনে সাকরাতের হালে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে ইশরাকের নামাজ পড়ে নিজে গোসল করে ইন্তেকাল করছে। সাকরাত অবস্থায় তাহাজ্জুদে দাঁড়াইছে। আমার ভাই বলছে আপনি উঠলেন কেন? আমি কালকে আমাদের খতমে বুখারী ছিল, আমি লম্বা সময় আলোচনা করছি, গলা ভেঙে গেছে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে ফজরের সময় আমাকে উনি দেখে সর্বপ্রথম আসলেন, আসা আমার মাথায় হাত দিলেন, বললেন যে মাথার মধ্যে বেশি দুধ পাইছিলা। আমার কাছে এদের গাণিতিক কোনো জবাব নাই এখনো। উনি আমার মাথায় হাত দিয়ে বলতেছেন মাথার মধ্যে বেশি ব্যথা পাইছিলা, কে বললো? আমার সাথে তো দেখাই হয় নাই, আমরা দুইজন ছিলাম, দুইজন তো সারা রাত্রে একসাথে কাটাইছি। কালকে রাতে আমি যখন পান্থশালা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতেছিলাম, আমি গাড়ির মধ্যে বলছি যে আল্লাহ আলাদের কিছু এমন হিসাব আছে দুনিয়ার গণিতের কোন হিসাব দিয়া এটার সমীকরণ করা সম্ভব হয় না। সেই ধর্মী জয়দেবপুরের আগে গাড়ির মধ্যে ওনার ছেলে মাথার দুধ পাইছে, উনি কি মাথার মধ্যে বেশি দুধ পাইছে। আমি অবাক করেছি।